হ্যালো স্টুডেন্টস, সিবিএসসি বোর্ডে ক্লাস 10-এ যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি আজকে পার্ট 1-এর ইউনিট 2 তোমাদেরকে আমি বোঝাতে চলেছি। তো এইটা যদিও অতটা টাফ নয় সাবজেক্টটা, চ্যাপ্টারটা, কিন্তু তার ইন্টারনাল মিনিংটা বুঝতে হবে যে কেন এআই তোমাদের যে বইটা রয়েছে সেখানে কেন সেলফ ম্যানেজমেন্ট স্কিলস 2 এই চ্যাপ্টারটা এখানে ইনক্লুড করা হলো, এটাই বেসিক্যালি জানার। তো সেটা জানতে হলে আমরা শুরু থেকেই বিষয়টা আগে জেনে নেব, কনসেপ্টটা। তারপরে আমরা লাস্টে এন্ডে গিয়ে আমরা দেখব যে কেন এটা চ্যাপ্টারে ইনক্লুড করা হয়েছে। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। দেখো, প্রথমে হচ্ছে আমরা দেখে নিই যে সেলফ ম্যানেজমেন্ট স্কিলসটা কী, মানে তার একটা ইন্ট্রোডিউসটা আমরা করে নিই। দেখো, সেলফ ম্যানেজমেন্ট স্কিলস এটার ইন্ট্রোডিউসের মধ্যে সেলফ ম্যানেজমেন্টের মধ্যে আমরা দুটো জিনিস ধরবো। কি কি? ওয়ান ইজ হচ্ছে একটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেসকে আমরা কি করে ম্যানেজ করব বা কী করে বুঝবো, রাইট? সেকেন্ড ওয়ান, যে কি করে আমরা নিজেদের স্কিলসটাকে ডেভেলপ করব, কি করার জন্য? টু প্রিভেন্ট বা টু টু ইনক্রিজ বা টু এফিশিয়েন্ট ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ মোটিভেশন অ্যান্ড সেলফ রেগুলেশন। এটা বেশি ইম্পর্টেন্ট। এই যে কটা আমি টার্ম বললাম, যে একটা হচ্ছে ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি, দুই হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, তিন সেলফ মোটিভেশন, আর চার হচ্ছে সেলফ রেগুলেশন। এই কটা মানে তোমাদের এখানে বুঝতে হবে, যেটা কি করে আমাদের স্কিলসটাকে ডেভেলপ করা যায়। আরেকটা কি করে আমরা স্ট্রেসকে ম্যানেজ করব এবং কি করে আমরা স্ট্রেসকে বুঝবো। এই দুটো জিনিস হচ্ছে মেইন, যে সেলফ ম্যানেজমেন্ট স্কিলে বুঝতে হবে। এছাড়া রয়েছে কি? এছাড়া রয়েছে এখানে স্মার্ট গোলস, একটা সম্বন্ধে জানতে হবে। স্মার্ট গোলসের থেকে কোশ্চেন আসে, এটা জানতে হবে স্মার্টের মানেটা কি এখানে। তারপরে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে। তো এই হচ্ছে টোটালটা নিয়ে হলো সেলফ ম্যানেজমেন্ট স্কিলস। এরপরে আমরা ডেপতে যাচ্ছি। দেখো, প্রথমে আমরা বলে নিই এবার যে স্ট্রেসটা কি। দেখো, স্ট্রেস ব্যাপারটা কীরকম, যে ধরো তোমার কাছে একটা কোনো মানে কোনো একটা চিন্তা বা একটা, ধরো যেটা তোমার ভয়, সেই ভয় অনেক সময় কি হয় না, ধরো আমাদের এক্সাম আসছে, সামনে আমাদের এক্সাম আছে, এটা নিয়ে একটা নার্ভাস থাকে, একটা টেনশন থাকে। তো সেটা নিয়ে একটা স্ট্রেস হতে পারে। ধরো এক্সাম চলে আসলো কিন্তু আমার এখনও পর্যন্ত সাবজেক্টটা কমপ্লিট হলো না, ঠিক আছে, এইটা নিয়ে একটা স্ট্রেস হতে পারে। তার মানে কি, কোনো একটা ইভেন্ট, কোনো একটা সিচুয়েশন যেটা আমাদেরকে কি করে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়, সেটা হলো হচ্ছে স্ট্রেস। তো এবার স্ট্রেসকে আমরা একটা যদি দেখো, এখানে স্ট্রেসের একটা বিষয় আছে, যে স্ট্রেসের মেইন যে কি পয়েন্টস, সেটা কি, যে সব ধরনের স্ট্রেস কিন্তু যে হার্মফুল হবে তা নয়। ছোট ছোট কিছু কিছু স্ট্রেস হওয়াটা প্রয়োজন আছে এবং সেটা হেল্পফুল হয়। কিন্তু যখন সেই স্ট্রেসটা খুব মারাত্মক আকার ধারণ করবে তখন কিন্তু সেটা অবশ্যই সেটা হার্মফুল হয়ে যাবে হেলথের পক্ষে। তাহলে এটা কিন্তু হলো যে স্ট্রেস মানে বুঝতে হবে, ঠিক আছে। নেক্সট নেক্সট এবার বলে নেই যে স্ট্রেসটা যে হচ্ছে তার জন্য কে দায়ী, তার রেসপন্সিবিলিটি কে নিচ্ছে। না, এখানে যে নেবে, যে এজেন্টটা, যে স্ট্রেস কজিং যে এজেন্ট, তাকে আমরা বলি স্ট্রেসার। এবারে স্ট্রেসার মিনিং হচ্ছে কি, যে স্ট্রেসকে কী করে ট্রিগারিং করে, সেটাই হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। এবার এই স্ট্রেসার ক ধরনের হয়? মেইনলি দু রকমের হয়, একটা হয় ইন্টারনাল, একটা হয় এক্সটার্নাল। একটা আমাদের ভেতরেই থাকে, যে আমাদের ভেতর থেকেই একটা টেনশন কাজ করে, সেটা একটা ইন্টারনাল, ঠিক আছে। ধরো অনেক কিছু ভয় পাচ্ছি, অ্যাকচুয়ালি ওটা অত ভয় পাওয়ার দরকারই না, আমরা সেটা নিয়ে অনেক কিছু ভয় পাচ্ছি বা অনেক কিছু ওভার থিঙ্কিং করছি, তো সেটা হলো ইন্টারনাল। আর একটা হয় এক্সটার্নাল, যে তোমার আশেপাশে যে অ্যাটমসফিয়ার, সেগুলো তোমাকে এমন করে মানে ভয় ভীতি বা জিনিসটাকে তৈরি করবে, যে সেটা দিয়ে একটা স্ট্রেস কিন্তু হতে পারে। তাহলে এই দুটো হচ্ছে স্ট্রেসার, একটা হলো ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেকটা জায়গাতে একটা করে ইম্পর্টেন্ট পয়েন্টস আছে। এই জায়গাটাতে যে ইম্পর্টেন্ট পয়েন্টসটা, যে দেখো, আমার কাছে যে স্ট্রেসটা বেশি হার্মফুল হতে পারে, এই স্ট্রেসটা অন্য একজনের কাছে কোনো কিছুই না, কোনো কিছু ম্যাটার করে না। তাহলে স্ট্রেসটা কি করে না, ম্যান টু ম্যান ভ্যারি করে কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তার মানে কি, স্ট্রেসার কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করছে। কারো ক্ষেত্রে ইন্টারনাল স্ট্রেসারটা খুব মারাত্মকভাবে অ্যাটাক করছে, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্টারনাল কিছুই করছে না কিন্তু এক্সটার্নালটা খুব মারাত্মকভাবে অ্যাটাক করছে। তাহলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা হলো ইম্পর্টেন্ট পয়েন্টস, প্রত্যেকটা জায়গায় আমি একটা করে ইম্পর্টেন্ট পয়েন্টস বলবো, যেটা তোমাদের নোট ডাউন করতে হবে। নেক্সট, এইবার স্ট্রেস ম্যানেজমেন্ট। এইবার আসলো যে আমাদের তো স্ট্রেস হলো, স্ট্রেসার হলো, এবার ম্যানেজমেন্ট কী করে করবো।
স্ট্রেসকে কী করে ম্যানেজ করব। দেখো স্ট্রেসকে যেটা ম্যানেজ করার যে কায়দাটা, যে টেকনিকটা, সেটাই হলো এখানে স্ট্রেস ম্যানেজমেন্ট। ঠিক, যে লার্নিং ওয়ে টু কোপ উইথ অ্যান্ড রিডিউস দ্য নেগেটিভ এফেক্টস অফ স্ট্রেস। স্ট্রেস থেকে যে নেগেটিভ এফেক্টটা আমাদের শরীরে পড়ছে বা আমাদের কাছে আসছে, সেটাকে থেকে আমরা কি করে বাঁচবো, সেটাকে আমরা কি করে ম্যানেজ করব, সেটাই হলো এখানে স্ট্রেস ম্যানেজমেন্ট। তাহলে আমাদের কী কী করতে হবে, দেখো এখানে লার্নিং হেলদি ওয়ে টু রেসপন্ড টু টাফ সিচুয়েশন, আর টকিং কন্ট্রোল অফ ইউর রিয়াকশন, নট লেটিং স্ট্রেস কন্ট্রোল ইউ। ঠিক আছে, এই দুটো কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টস। নেক্সট হচ্ছে যে এবার স্ট্রেস যে ম্যানেজ করব আমরা, তার কটা স্টেপ থাকে, 3টে স্টেপ। কী করে ম্যানেজ করব তার 3টে স্টেপ। কী কী, একটা স্টেপ হচ্ছে স্ট্রেসরকে বোঝা, 2 হচ্ছে সেটাকে রিয়াকশনটাকে বুঝে নেওয়া, তারপরে তার একটা অ্যাকশন নেওয়া। মানে প্রথমে হচ্ছে স্ট্রেসারটা কে, মানে ইন্টারনাল না এক্সটার্নাল। সেবার যদি ইন্টারনাল হয় সেক্ষেত্রে এক রকমের তোমাদের প্রিকশন নিতে হবে, আর যদি এক্সটার্নাল থাকে সেক্ষেত্রে আর এক ধরনের প্রিকশন নিতে হবে। তাহলে সেই তাহলে কী করতে হবে না, রিয়াকশনটাকে বুঝতে হবে যে স্ট্রেসের রিয়াকশনটা কী, আর তারপর তার রিগার্ডিং আমাকে সেই অ্যাকশনটা নিতে হবে। তো এটাই হলো স্ট্রেস ম্যানেজ করার যে 3টে স্টেপ। এইবার 1 বাই 1 3টে স্টেপে আমরা এলাবোরেট করছি। দেখো প্রথমে হচ্ছে স্ট্রেসার, আইডেন্টিফাই দ্য স্ট্রেসার, রাইট। তাহলে কী বলছে যে হোয়াট এক্স্যাক্টলি ইজ মেকিং মি ফিল স্ট্রেট, সেটা আমাদের আগে বুঝতে হবে যে কোন টাইপের স্ট্রেসার আমাদেরকে স্ট্রেস দিচ্ছে, সেটা প্রথমে বুঝতে পেরেছে। ঠিক আছে, যে আই অ্যাম স্ট্রেসড বিকজ আই হ্যাভ এ বিগ সায়েন্স প্রজেক্ট দেবো, ধরো একটা এক্সাম্পল, যে সায়েন্সের প্রজেক্টটা এখন অনেকটা বাকি, এটা একটা আমাদেরকে স্ট্রেস দিচ্ছে। তাহলে এটা আমরা আইডেন্টিফাই করতে পারছি যে স্ট্রেসটা কোথাকার, মানে এক্সটার্নাল না ইন্টারনাল, বা কোথা থেকে স্ট্রেসটা উঠে আসছে সেটা আমরা বুঝতে পারছি। তাহলে সায়েন্সের প্রজেক্টটা যদি আমরা টাইমলি সলভ করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে যে স্ট্রেসটাকে আইডেন্টিফাই করা। ঠিক আছে, এবং এটা কিভাবে হবে না, তোমাদের একটু ভাবতে হবে যে থিঙ্ক অ্যাবাউট রিসেন্ট ইভেন্ট, রাইট ইন এ জার্নাল অর টক টু এ ট্রাস্টেড পারসন। এইটা বুঝতে হলে তোমাদের আইদার একটা জায়গায় নোট ডাউন করতে হবে যে আমার কেন টেনশন হচ্ছে, এত টেনশন কেন হচ্ছে, একটা প্রজেক্ট করব আমরা, প্রজেক্ট ডিউ আছে কেন, সেটা আমরা ভাববো, ভেবে সেটাকে নোট ডাউন করবো, রিড করে নিয়ে তারপরে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সব কিছু একটা জিনিস মনে রাখবে, আমি একটা তোমাদের ট্রিক্স বলে দিই, যে ট্রিক্সটা কি, প্রত্যেক দিন মর্নিংয়ে উঠে, আর্লি মর্নিংয়ে উঠে তোমরা সারাদিনে কী কী করবে সেটা একটা কাগজের মধ্যে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, নোট ডাউন করবে 1 2 3 4 করে, এবার 1 বাই 1 একটা করে কাজ করবে, কমপ্লিট করবে, একটা করে টিক মেরে দেবে। তাতে কী হবে, তোমার স্ট্রেসটা কোনো সময়তেই তোমাকে অ্যাটাক করতে পারবে না। এটা একটা স্ট্রেস ম্যানেজমেন্ট, আইডেন্টিফাই থেকে শুরু করে টোটালটাই তোমার কিন্তু কন্ট্রোল হবে। নেক্সট, এইবার কি, আন্ডারস্ট্যান্ডিং দ্য রিয়াকশান। এবার রিয়াকশানটা তোমাদের বুঝতে হবে যে আমার তো প্রজেক্টটা ডিউ আছে, তার থেকে কী রিয়াকশান আসছে, সেটা কি রিয়াকশানটা কী। ঠিক আছে, হাউ ডাজ মানে আমার বডি এবং আমার মাইন্ড কীরকম রিয়াক্ট করছে, সেখানে জায়গাটাকে বুঝতে হবে। ঠিক আছে, হোয়েন আই অ্যাম স্ট্রেস অ্যাবাউট স্কুল আই ওপেন লস স্লিপ অ্যান্ড ফিল গ্রাম্পি। তো এই জায়গাগুলো বুঝতে হবে যে আমার স্ট্রেস থেকে কী রিয়াক্ট হচ্ছে আমার শরীরে, সেই জায়গাটা কিন্তু তোমাদের কিন্তু করতে হবে। অনেক সময় হতে পারে যে স্ট্রেস বেশি হলে ঘুম কম হয়। ঠিক আছে, স্ট্রেস বেশি হলে খিদা পায় না। আবার অনেকের আছে স্ট্রেস বেশি হলে বেশি করে খিদা পায়, বেশি করে খাচ্ছে, বারে খাচ্ছে। অনেকের স্ট্রেস হলে বারে টয়লেটে যাচ্ছে। তাহলে এই যে জিনিসটা তোমাদের কিন্তু আইডেন্টিফাই করা দরকার। ঠিক আছে, এবং সেইভাবে তোমাদেরকে সেটার প্রিকশন নিতে হবে। নেক্সট হচ্ছে এবার অ্যাকশন নেওয়া। তাহলে আমরা প্রথমত বুঝলাম স্ট্রেসারটাকে, তারপরে বুঝলাম সেই স্ট্রেসার থেকে আমার শরীরে কীরকম রিয়াকশান আসছে সেটাকে। 3 হচ্ছে এবার আমরা সেটাকে কি করে মানে সেই অ্যাকশানটা আমরা কীভাবে নেব তার বিরুদ্ধে। তাহলে সেটা ইউজ স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক টু কোপ, তাই তো। তাহলে হোয়াই ইট হেল্পস, কেন এটা হেল্প করছে, দিস ইজ হোয়ার ইউ অ্যাক্টিভলি ওয়ার্ক টু রিডিউস দ্য স্ট্রেস। আর হাউ ডু ইট পিক ফ্রম দ্য টেকনিক্স উইল ডিসকাস নেক্সট। ঠিক আছে, যেমন ডিপ ব্রিদিং এক্সারসাইজ, টাইম ম্যানেজমেন্ট, এগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তো এবার কি, সিন্স আই হ্যাভ একটা এক্সাম্পল দিয়েছি এখানে, যে সিন্স আই হ্যাভ স্ট্রেস অ্যাবাউট দ্য সায়েন্স প্রজেক্ট আই উইল ক্রিয়েট এ ডিটেইল প্ল্যান অ্যান্ড ব্রেক ইট ইন্টু স্মল স্টেপ। যেটা আমি একটু আগে বললাম, যে তোমরা যদি প্ল্যানটা ঠিক করে করো, যে প্রত্যেক দিন আর্লি মর্নিংয়ে উঠে তোমরা যদি প্ল্যানিংটা ঠিক করে করো, তাহলে এই টেক অ্যাকশনটা হয়ে যাবে। তাহলে আমরা স্ট্রেসের 3টে স্টেপ দেখলাম। প্রথম স্টেপটা হচ্ছে স্ট্রেসারকে বোঝা, চেনা, তারপরে স্ট্রেসটাকে কীরকম টাইপের স্ট্রেস হচ্ছে সেটাকে বোঝা, তারপরে হচ্ছে অ্যাকশন নেওয়া।
এটা গেল। এরপরে আমরা দেখব যে স্ট্রেস ম্যানেজমেন্ট এবার টেকনিকগুলো কী কী। দেখো টেকনিক এখানে 3টে টেকনিক আমি এখানে দিয়েছি, স্ট্রেস ম্যানেজমেন্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যেটা তোমাদের বইতেও আছে। এইবার পার্ট 1-এ কী আছে, প্রথম হচ্ছে রিল্যাক্সেশন টেকনিক্স। ফার্স্ট রিল্যাক্স করা, যে ডিপ ব্রিদিং নিতে হবে, ঠিক আছে, এরকম একটা নিতে হবে। তো জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হবে। তারপরে মেডিটেশন করতে হবে, ইয়োগা করতে হবে। তাহলে এগুলো করলে কি হবে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, এগুলো করলে এটা হলো 1 নাম্বার যেটা স্ট্রেস ম্যানেজমেন্ট বা টেকনিক প্রথমত। নেক্সট যেটা পার্ট 2-তে, যে লাইফস্টাইলটা কী করতে হবে, হেলদি করতে হবে। তোমরা ইট গুড ফুড ফর এনার্জি, মানে এনার্জির জন্য যে সমস্ত খাবার সেগুলো তোমরা খাও। তারপরে ঘুমাতে হবে যথেষ্ট পরিমাণ, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। তারপরে ব্যাড হ্যাবিটগুলোকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। আর সোশ্যাল সাপোর্ট কি, সোশ্যাল সাপোর্ট হচ্ছে যে তোমার ফিলিংসটাকে কাউকে শেয়ার করো, কাউকে বলো, তাহলে মনটা হালকা হয়, এরকম অনেক সময় হয়। কানেক্ট, স্পেন্ড টাইম উইথ পিপল হু সাপোর্ট ইউ, এরকম লোকের সাথে কথা বলো, এরকম লোকের সাথে কমিউনিকেট করো যারা তোমাকে সাপোর্ট করে, যারা তোমাকে মোটিভেটেড করে। এইরকম লোকের সাথে, নেগেটিভ লোকের সাথে কখনো মিশবে না। নেগেটিভ লোকের সাথে মিশলে স্ট্রেস কিন্তু যাবে না, উল্টো বরং চলে আসবে। তাহলে এটা গেল পার্ট 2। নেক্সট হচ্ছে পার্ট 3। পার্ট 3-তে হচ্ছে মাইন্ডফুলনেস রাখতে হবে, একদম বি প্রেজেন্ট থাকতে হবে। হবি, যেটা তোমার মনে হচ্ছে যে আমি এটা করব, সেটা তোমাকে করতে হবে। যেটা করলে মনে হবে যে তোমাকে একটু আনন্দ দেবে, সেটা তোমাকে করতে হবে। যখন তুমি প্রচণ্ড টেনশনে রয়েছো, ভাবছো কি না আমি একটু গান শুনবো, তাহলে গান শোনো। তাহলে এইরকম, যদি তুমি মনে হয় খুব টেনশনে, তুমি প্রচণ্ড হাঁটাহাঁটি করবে, তাহলে হাঁটাহাঁটি করো, দৌড়োদৌড়ি করো বা খেলো। তাহলে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু পার্ট 3-তে আছে। যেটা সব থেকে ভালো সেটা হলো টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি তোমাদেরকে বলে দিলাম যে আর্লি মর্নিংয়ে উঠে তোমরা লিস্ট করে নাও, প্ল্যানিং করে নাও সারাদিনের কী কী টাস্ক রয়েছে, সেইভাবে 1 বাই 1 একটা করে সলভ করো, করে ওখানে টিক মেরে দাও। যেটা টাইম ম্যানেজমেন্টটাও কিন্তু এখানে হয়ে যাবে, যেটা সব থেকে ভালো একটা ইম্পর্টেন্ট হলো স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক্স। নেক্সট এবার কী করবো, যে ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি, যেটা আমরা প্রথমেই বলেছিলাম, যে ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি, সেলফ অ্যাওয়ারনেস, ঠিক আছে, সেলফ মোটিভেটেড, এগুলো কিন্তু সব সেলফ ম্যানেজমেন্ট টেকনিকের মধ্যেই পড়ছে, কিন্তু এগুলো আলাদা আলাদা একটা করে টার্ম আছে, সেই টার্মগুলো তোমাদের এক্সামে আসবে। ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি মানে, এটার মানে হচ্ছে কি, যে বিইং অ্যাবেল টু ডু টাস্ক, সলভ প্রবলেমস অ্যান্ড ফিনিশ ওয়ার্ক মোস্টলি অন ইয়োর ওন উইদাউট কনস্ট্যান্ট হেল্প, যে কোনো কারোর হেল্প ছাড়া নিজের কাজটা করে নিতে হবে, ঠিক আছে। এইটা কিন্তু বোঝাতে চাচ্ছে এখানে ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে। এটার যে মেইন যে পয়েন্টটা, সেটা হলো ইনিশিয়েটিভ নিতে হবে, প্রবলেমকে সলভ করা, ডিসিপ্লিন, নিজের ডিসিপ্লিনের মধ্যে রাখা, এবং রেসপন্সিবিলিটিটাকে নেওয়া, মানে রেসপন্সিবল হতে হবে, নিজেকে দায়িত্ববান হতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি বলা হয়, যে ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্কিং করা। নেক্সট হচ্ছে এবার স্ট্রেস অ্যাওয়ারনেসটা কি, যে অ্যাওয়ারনেস, নিজেকে সজাগ হতে হবে, তাই কি না, আন্ডারস্ট্যান্ডিং ইউর ওন ফিলিংস, স্ট্রেংথ, উইকনেস অ্যান্ড হোয়াট মেক্স ইউ টিক। তোমাকে নিজে বুঝতে হবে, সব থেকে বড় কথা। তুমি যদি নিজে না বুঝতে পারো, সকালবেলা বা যে কোনো একটা সারাদিনে যে কোনো সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজে বলো যে আমি কেন এত টেনশন নিচ্ছি, আমি কেন এত স্ট্রেসড হয়ে আছি, কোশ্চেন করো নিজেকে, সেটা তোমাকে বুঝতে হবে। নিজেকে বোঝা, নিজেকে চেনা, নিজের কতটা তোমার উইকনেস, নিজের কত তোমার স্ট্রেংথ আছে, সেটা বোঝা সব থেকে বড় ইম্পর্টেন্ট। তাহলে এটা হলো হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, ঠিক আছে। এবং এখানে যেটা মানে এটাকে কী করে ডেভেলপ করা যাবে, সেটা হলো এটার হচ্ছে রিফ্লেক্ট করা, জার্নাল করা, মানে থিঙ্ক অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, থটস, ফিলিংস, কিছু নিয়ে চিন্তা করো, ফিলিংস। তারপরে কি রাইট, ওই যেটা তুমি লিখে নাও, এবং সেটা অন্য কারোর সাথে, কোনো যে মোটিভেটেড পিপল, ট্রাস্টেড পিপল তুমি মনে করছো, তার সাথে তুমি কথা বলো। তাহলে এইটাভাবে তুমি সেলফ অ্যাওয়ারনেসটাকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে। তাহলে এটা গেল। এখানে একটা জিনিস, এখানে দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিসে আমি পয়েন্ট করে দিয়েছি, হ্যাঁ। তোমাদের কিন্তু নোটস কিন্তু এখান থেকে করে নিতে পারো, যেটা এক্সামে হোক বা তোমাদের এই চ্যাপ্টারটা বুঝতে অনেক ইজি মনে হবে। এই জায়গাগুলো প্রত্যেকটা যেগুলো বোল্ড করা আছে না, সেগুলোকে একটা পয়েন্ট, যে কেন এটা করছি, এটা করব কেন, বা এটা কিভাবে করব, এটা কি, এটা এক্সাম্পল কি, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আমার দেওয়া রয়েছে। তোমরা ভালো করে এটাকে রিড করবে, ঠিক আছে। তাহলে এরপরে কি, এরপরে হচ্ছে সেলফ মোটিভেশন ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা খুব দরকার, যে ইনার ড্রাইভ টু অ্যাচিভ ইয়োর গোলস অ্যান্ড কিপ গোয়িং ইভেন
হোয়েন থিংস আর হার্ড, ঠিক আছে, যে তোমাকে নিজেকে বুঝতে হবে, যেটা আমি আগেই বললাম, বুঝে সেটাকে তোমাকে নিয়ে সেটাকে মানে তুমি পারবে, মানে তোমাকে নিজেকে উইক করা যাবে না, উইকনেসটাকে সে ইমপ্রুভ করতে হবে, যে আমি পারবো। যত কঠিনই হোক কাজ, তুমি নিজে থেকে মনে মনে আওড়াও, যেটাকে মনে মনে বিড়বিড় করো, যে হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমি করতে পারবো, হ্যাঁ আমি এটা করবো, আমি এটা করে দেখাবো। এই যে একটা, এই নিজেকে মোটিভেটেড করতে হবে, ঠিক আছে। আমি কারো কথা শুনবো না, না এটা আমাকে না করলে এটা আমার হবেই না, এটা আমাকে করতে হবে, এই রকম টাইপের হতে হবে। তাহলে সেটা হচ্ছে মোটিভেট। এবং এটা যে মেইন যে কি পয়েন্ট, সেটা হলো তোমার থিংসগুলোকে শুরু করে দিতে হবে, ঠিক আছে, কাজ শুরু করে দিতে হবে। ডোন্ট ওয়েট ফর সামওয়ান এলস টু পুশ ইউ। কেউ তোমাকে বলবে তারপর তুমি কাজ শুরু করবে না, তার আগে করে দাও। তো তারপরে কি, হ্যাভ ক্লিয়ার টার্গেটস টু এইম ফর, তোমার জন্য একটা ক্লিয়ার একটা টার্গেট তোমাকে রাখতে হবে। এবং ডোন্ট গিভ আপ ইজিলি, কখনোই ইজিলিভাবে কোনো কিছু ছেড়ে দেবে না, কোনো কিছুকে ইজিভাবে নেবে না, ওভার কনফিডেন্স রাখবে না, কনফিডেন্ট ভালো, ওভার কনফিডেন্ট ভালো না। বিলিভ ইন ইউর সেলফ, নিজের উপরে বিশ্বাস রাখো, কনফিডেন্স রাখো। তাহলে এই কয়েকটা হচ্ছে মেইন কি পয়েন্টস ফর মোটিভেশন, ঠিক। নেক্সট, নেক্সট হচ্ছে রেগুলেশন। রেগুলেশন ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি ভেরি ইম্পর্টেন্ট ফর সেলফ ম্যানেজমেন্ট স্কিলস। কন্ট্রোলিং ইউর ওন থটস, ইমোশন অ্যান্ড অ্যাকশন টু রিচ ইউর গোলস। তোমার গোলে পৌঁছানোর জন্য তোমার অ্যাকশনকে, তোমার ইমোশনকে, তোমার চিন্তাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করা শিখতে হবে, জানতে হবে। তার জন্য তোমাকে কী করতে হবে, ধৈর্য রাখতে হবে, পেশেন্স রাখতে হবে, তোমাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, করে যেতে হবে, করে যেতে হবে, টিল যতক্ষণ পর্যন্ত তুমি না কোনো গোল অ্যাচিভ করছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে সেটার পিছনে লড়াই করে যেতে হবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, তোমারকে সেই লড়াইয়ের সাথে অনেকেই আসবে, যে এটা কেন করছিস, এটা কেন করবো, এটা এটা করে কি হবে, কি, এইগুলো জিনিস কিন্তু কখনোই, এগুলো হচ্ছে এক্সটার্নাল, এগুলো হচ্ছে এক্সটার্নাল স্ট্রেসার, এগুলোকে কখনোই কিন্তু বরদাস্ত করা যাবে না, ঠিক আছে। নিজের উপরে কনফিডেন্ট রাখবে। নিজের উপরে যদি কনফিডেন্ট থাকে, নিজেকে তুমি অ্যাসেসমেন্ট করো, নিজের অ্যাসেসমেন্ট নিজে করো, করে তোমার এগিয়ে যেতে হবে। এবং কনসিস্টেন্সি মনে রাখবে, কখনোই কনসিস্টেন্সিকে কেউ কিন্তু ফলো আপ করে না, মানে কনসিস্টেন্সিকে কেউ দেখে না, দেখে সবাই সাকসেসটাকে। সুতরাং কনসিস্টেন্সি একটা হচ্ছে বিগ পার্ট অফ সেলফ ম্যানেজমেন্ট, যেটা তোমাকে অবশ্যই সেটাকে ম্যানেজ করে, কন্ট্রোল করে চলতে হবে। তো এইটা হলো মেইন ব্যাপার, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে সেলফ রেগুলেশনের কথাই বলা হচ্ছে। এরপরে গোলস, স্মার্ট গোলস, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের 2024 এক্সামে, বোর্ডের এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, যে স্মার্টের একটা লেটারকে দিয়ে বলবে যে এটার মিনিংটা কী, বা এমসিকিউ আসতে পারে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। যে এস ফর কি, স্পেসিফিক। স্পেসিফিক বলতে কি বোঝানো হয়েছে, বি ক্লিয়ার অ্যাবাউট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। এখানে দেখো, আমি প্রত্যেকটা জিনিস এক্সাম্পল দিয়ে কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি, যেখানে তোমার কিন্তু বুঝতে একদম অসুবিধা হবে না। এম ফর মেজারেবল, হাউ উইল ইউ ট্র্যাক প্রোগ্রেস, ঠিক আছে। দেখো এইখানে স্পেসিফিক ওয়ান, প্রথমেরটা বুঝি নিই আগে, কী কী দিয়েছি। যে ইনস্টিট অফ স্টাডি মোর, দেখো তোমাকে যদি কেউ বলে স্টার্ট, বা তুমি নিজেকে যদি বলো স্টাডি মোর, আরও পড়তে হবে, কি পড়বো, কোন জায়গাটা পড়বো, কোন টপিক্সটা আমার উইক আছে, সেটা সেটা হলো স্পেসিফিক করে বলা। মেজারেবল, ইমপ্রুভ গ্রেডস, গ্রেডটাকে ইমপ্রুভ করো, কতটা ইমপ্রুভ করবো, কত পার্সেন্ট আমার লাগবে, এটা এটা হচ্ছে মেজারেবল। নেক্সট, নেক্সট হচ্ছে অ্যাচিভেবল। অ্যাচিভেবল মানে কি, যে বিকাম দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ওয়ার্ল্ড টুমরো। কিন্তু সব থেকে ভালো কী হবে, অ্যাচিভেবল, যে কমপ্লিট অল মাই হোমওয়ার্ক অন টাইম ইচ উইক। প্রত্যেকটা সপ্তাহে তোমরা যদি যা তোমার টার্গেট, সেটাকে তুমি যদি অ্যাচিভ করো, তাহলে ওয়ান বাই ওয়ান অ্যাচিভ করতে করতে একটা সময়তে তুমি অবশ্যই তুমি একটা বেস্ট স্টুডেন্ট হিসেবে পরিণত হবে। কখনোই একদিনে কেউ বড় হতে পারে না। কনসিস্টেন্সি ইজ দ্য বিগ, যেটা আমি একটু আগে বললাম, কনসিস্টেন্সি ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট পার্ট ইন সেলফ ম্যানেজমেন্ট। নেক্সট হচ্ছে রিলিভেন্ট, ডাজ ইট ম্যাটার টু ইউ অ্যান্ড ইউর ওভারঅল গোলস। ইনস্টিড অফ লার্ন টু জেল বেটার, ইমপ্রুভ ইংলিশ রাইটিং ফর এসেস অ্যান্ড প্রজেক্টস। টাইম বাউন্ড, সেট এ ডেডলাইন, ফিনিশ মাই প্রজেক্ট। এর পরিবর্তে যদি আমরা এটা লিখি, যে কমপ্লিট দ্য ফার্স্ট ড্রাফট অফ মাই সায়েন্স প্রজেক্ট বাই নেক্সট ফ্রাইডে, তাহলে বেশি ভালো হবে। তাহলে এই জায়গাগুলো বুঝতে হবে। নেক্সট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এত কিছু আমরা বললাম, এত কিছু আমরা করলাম, সব জায়গাতে টাইম ম্যানেজমেন্টের কিন্তু কিছু হলেও সেখানে কিন্তু তার একটা টাচ রয়েই গেছে। দ্য প্ল্যানিং হাউ ইউ ইউজ
your time to do tasks and reach your goals. This is very important. It is not about having more time, it is about making the most of time you have. Why it is super important? Less stress, more goal gets done, better gets balance. You feel organized, not rushed. You become more productive, enough time for studying and homework, time for fun, friends and habits too. This is very important for time management. Next, time management tips. টিপসগুলো কী কী আছে না, মেক টু ডু লিস্ট, যেটা আমি প্রথমেই অনেকবার বললাম, প্রায়োরিটাইজ করো, ক্রিয়েট এ শিডিউল, অ্যাভয়েড ডিস্ট্র্যাকশনস, ডোন্ট প্রিকাস্টিংস, মানে স্টার্ট টাস্ক আর্লি, মানে কেউ বলবে তারপর তুমি শুরু করবো না, কাজ শুরু করতে হবে না আজ এখনই। টেক ব্রেকস, এবং কিছু কিছু কাজের মাঝখানে একটু ব্রেক নিয়ে নাও। কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবে না, কন্টিনিউয়াসলি পড়তে থাকবে না। ধরো একটু পড়লে, একটু একটু ঘুরে বেড়ালে, আবার এসে আবার একটু পড়লে, আবার একটু ঘুরলে, এরকমভাবে করো, তাহলে দেখবে তোমার এনার্জিটা গ্রো হবে। তাহলে এইটা হলো হচ্ছে টাইম ম্যানেজমেন্টের টিপসগুলো। এরপরে হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট স্কিলের একটা, মানে এরপরে আমরা লাস্ট চলে এসেছি, যে এইবার আমরা পুরো চ্যাপ্টারটাকে একটু রিকল করে নিচ্ছি। দেখো আমরা আজকে এই চ্যাপ্টারটায় আমরা কী কী পড়লাম। প্রথমত হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট সম্বন্ধে জানলাম, ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি কীভাবে হবে সেটা জানলাম, স্ট্রেস সেলফ অ্যাওয়ারনেস সম্বন্ধে জানলাম, কীভাবে হবে সেলফ অ্যাওয়ারনেস, কী করে ইমপ্রুভ করা যায়, সেটা কি, তার এক্সাম্পল সব এভরিথিং। সেলফ মোটিভেশন, সেলফ রেগুলেশন, স্মার্ট গোলসের SMART প্রত্যেকটার মিনিং আমরা বুঝলাম, টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে জানলাম, তার টিপস জানলাম, শিখলাম। তাহলে এই হচ্ছে এটা ওই মানে ওইটাই আমার পুরোটাই আমি দিয়েছি। তাহলে এইবার যেটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম কি আমরা এই চ্যাপ্টারটা, মানে আমি শুরুতেই বলেছিলাম এই কথাটা, যে এই যে চ্যাপ্টারটা সেলফ ম্যানেজমেন্ট স্কিল, এই চ্যাপ্টারটা কেন তোমাদের AI সাবজেক্টে ইনক্লুড করা হলো। দেখো, সেলফ ম্যানেজমেন্ট স্কিলস একটা টুলস হিসেবে এআইকে আমরা যদি বেছে নেই, সেক্ষেত্রে আমরা আরও বেশি ভালোভাবে আমরা কি করতে পারবো, নিজেকে ম্যানেজ করতে পারবো, যেটা AI হেল্পস ইউ ম্যানেজ ইউর সেলফ বেটার। You need strong self-management to work with AI. Prioritize task, adaptation, self-motivation, manage stress, সব জায়গাতেই কিন্তু AI তোমাকে সাহায্য করবে। তাই AI এর হেল্প নাও, এআইকে নিয়ে কাজ করো, এআইকে নিয়ে স্টাডি করো, করে সেলফ ম্যানেজমেন্টটাকে আরও বেশি ইমপ্রুভ করো। এটাই হচ্ছে মেইনলি তোমাদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য, তোমাদেরকে কনসিয়াস করার জন্য এটা এই চ্যাপ্টারটা এর মধ্যে ইনক্লুড করা আছে। দেখলে, তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা বন্ধু রইল। পরবর্তী ভিডিও প্রতিক্রিয়া খুব তাড়াতাড়ি আসছে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটাল থাকো, এবং এই পলিসি অফ অ্যাকাউন্ট অ্যানালিসিসের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।